আমাকে নিয়ে কথা বলছে, আমি কিচ্ছু বলি নাই। আমার মেয়েকে নিয়ে কথা বলার রাইটস আমি তাকে দেই নাই। আমি এখানে বিজনেস করতেছি, আমি তার মতো বেহায়াপনা করতেছি না। এই সিমি আপু, জি। এই যে হঠাৎ করে আপনি দেখলাম এই জাকিরের দোকানে, ঘটনাটা কি বলেন তো? ঘটনা? হ্যাঁ আচ্ছা, জাকির ভাইয়ের দোকানে একটা মেয়ে থাকে, আপনারা সবাই জানেন, হ্যাঁ, ইশরাত। ইশরাত। উত্তরা থেকে আসে। জি। উত্তরা থেকে আসা সে এখানে বসে ভালো কথা বসে, জাকিরের কেক সেল করে না কি করে, সে দালালি করে, সেটা তার বিষয়, তাই না? আচ্ছা। এই বিষয়ে কি কখনো আমাকে কেউ দেখছেন কোনো কথা বলতে তার বিষয়ে? না। শুরু থেকে সে আমার পিছনে লাগছে। আচ্ছা। শুরু থেকে যেদিন আমি জাকির ভাইয়ের ওইখানে বসি, মানে ইউটিউবার ভাইয়ারা আমাকে বসাই দিছিল যে আপনি তো আধা ঘন্টায় আপনার কেক সেল হয়ে যাবে, আপনি চলে যাবেন, তো জাকির ভাই আসতে আরো 1-1.5 ঘন্টা লাগবে, আপনি এখানে বসেন। এই কথা শুনে আমি বসলাম, সেদিন থেকে ওই মেয়ে আমার পিছনে লাগছে। মাঝখানে একটা ভুয়া একটা কি একটা নিয়ে এসে বলে কি আপনি হচ্ছে আমার এই কমেন্ট করছেন, সেটা নিয়ে একবার ঝামেলা করলো আমার সাথে, গেল সব শেষ। তাকে নিয়ে আমার কোনো কথাই নাই, বাস ভালো কথা। আমি আমার মতো বিজনেস করতেছি, তাই না? আমি তো আর এখানে দালালি করতে আসি নাই, আমি আমার মতো বিজনেস করতে আসছি। আমার কথা, সে প্রতিটা ভিডিওতে আমাকে ইঙ্গিত করে তার ভিডিও টিকটকে ছাড়ুক, পেজে ছাড়ুক। এই করতে করতে জাকির ভাই সহ সে একদিন আইসা আমার কাছে, হ্যাঁ ভুল হয়েছে, সরি, বাস ভালো কথা। আমার সাথে সে মিলে গেল, যে হয়েছে যা হবার হয়েছে, ঠিক আছে, এখন থেকে আমরা এক, ভালো কথা। সে আইসা আমার এখানে খাইলো দাইলো, কেক খাইলো, ভালো রিভিউ দিল, আবার ওখানে গিয়ে আবার বাসায় গিয়ে আবার ফুসফুস করে কথা বলে, বা যাক, আমি সবকিছু মেনে নিছি, ওকে ফাইন। সে আজকে কালকে মনে হয় একটা পোস্ট করছে টিকটকে, হ্যাঁ টিকটকে একটা পোস্ট করছে এইটা। আচ্ছা, মোবাইলে আমরা ভালো বুঝতে পারছি না, আপনারা একটু বলেন। আমি বলি, এখানে লেখছে একটা মানুষ প্রথমে টাকা দিয়ে জায়গা নিয়ে কেক সেল করতো, আমি টাকা দিয়ে জায়গা নিয়ে কেক সেল করতাম, বাস ভালো কথা। দেন ম্যাজিস্ট্রেটের মতো অন্যের কেক সেল হয়তো কিনা ঘুরে ঘুরে দেখতো। এই যে আমি মানে ওইখানে থাকতে সবার কেক সেল হয়েছে কিনা একটু দেখতাম, কারণ হ্যাঁ এইটা উল্লেখ করছে। তারপরে কেক সেল করতো, কোথায় গেল, ঘুরে এত কিছু করেও শেষ রক্ষা হলো না, আবার উঠাই দিল, আমাকে উঠাই দিছে। এখন আবার অন্যের জায়গায় বসে ঝামেলা করে গলা উঁচু করে, হ্যাঁ ঝামেলা করে আমি নাকি অন্যের জায়গায় বসে, এটা অন্যের জায়গা, বাস ভালো কথা। কার কি উদ্দেশ্য সেটা দেখলে বোঝা যায়। আবার অন্যকে কপি করে, হাইরে বুড়া বয়সে 100 থেকে 200 ব্যাটা নিয়ে পাওয়ার দেখায়। আমি বুড়া বয়সে 100 থেকে 200 ব্যাটা নিয়ে পাওয়ার দেখাই দিছি, হ্যাঁ পাওয়ার দেখায়। আল্লাহ জানে যৌবনকালে কি করে বেড়াইছে, আমি যৌবনকালে কি করে বেড়াইছি এই দালালি ওরে করতে বলছি, ঠিক আছে? কয়দিন পর দেখবেন পাতানো ভাইকে বিয়া দিবে মেয়ের সাথে, মানে আমার যে ভাই, ওই যে আরিফ, বাপ্পি আর জুয়েল, এই ভাইগুলার সাথে আমি আমার মেয়ের বিয়া দিব, 2 দিন পরে দেখবে এটা জনগণ। তারপরে আবার কি বলছে, মেয়ের বিয়া দিবে, না হলে সুযোগ পেয়ে নিজেই বসে যাবে, না হলে সুযোগ পেয়ে আমি তাদের সাথে বিয়া বসে যাব। এটা কোনো কথা? এটা কি, এটা কোন লেভেলের মানুষের কথা? আচ্ছা, এই ঘটনা, এই ভিডিওটা আপনি যখন দেখেছেন তখন কি আপনি জাকির ভাইকে ইনফর্ম করেছেন? জাকির ভাইকে আমি, হ্যাঁ আমি সাথে সাথে আরিফ ভাইকে জানাইছি, এবং কল দেওয়া হয়েছে, সে কল ধরে না, সে স্টিল নাও এখন পর্যন্ত ফোনটা রিসিভ করে নাই। আমরা এখন এই ভিডিওটা, কালকে তো যেহেতু আমার দোকান বন্ধ ছিল, আমি এদিকে আসি নাই, ঠিক আছে, আমি রাতে দেখছি এটা। রাতে দেখার পরে আমি সাথে সাথে জানাইছি আরিফ ভাই এই ঘটনা, আমি স্ক্রিনশটটা পাঠাই দিছি। আরিফ ভাই সাথে সাথে জাকির ভাইরা কল দিছে যে এই মেয়ে এই ঘটনা করছে, কিন্তু সে ফোন ধরে নাই, ভালো কথা। আমরা আজকে আসছি, জাকির ভাইয়ের ওখানে গেছি, যা দেখি জাকির ভাই নাই, ওই মেয়েও নাই। তবে এই পোস্টটা কিন্তু সে ডিলিট করে ফেলছে অলরেডি, অলরেডি পোস্টটা রাখে নাই। আচ্ছা, আমরা জানি, হ্যাঁ আমরা জানি এই জাকির ভাইয়ের পাশে যে মেয়েটি থাকে, এই মেয়েটি নিয়ে আরো আলোচনা হয়েছে কাস্টমারদের সাথে, আশেপাশের লোকজনের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে সে ঝামেলা করে। হ্যাঁ আমি বলবো এর আগে কিছুদিন একটা মেয়ের আমার কেক ভালো নাই লাগতে পারে, এটাই স্বাভাবিক। এটা তো আমরা তো কাস্টমারের মন জয় করা এত সহজ বিষয় না, ঠিক আছে? আমার হাঁসের মাংস ভালো নাই লাগতে পারে, আমার কেক ভালো নাই লাগতে পারে, একজনের কাছে ভালো লাগবে, একজনের কাছে খারাপ লাগবে। যেমন আজকে আমার কেক খেয়ে একজন বলছে ক্রিম বেশি হয়েছে, অথচ ক্রিম কিন্তু একেবারেই কম, অন্যজন বলছে ক্রিম কম হয়েছে, আর একটু হইলে ভালো হইতো। এটাই স্বাভাবিক, কারণ কেউ কম খাইতে বেশি পছন্দ করে, কেউ বেশি খাইতে বেশি পছন্দ করে। তো একজন যদি তার কথা এসে মানে আপনাদের সামনে বলে যে আমার এই কেকটা ভালো লাগে নাই, আমি এটা বমি করছি, তার মানে এই কথা বলার অধিকার তারা কে দিছে? কাস্টমার তার নিজস্ব মতামত প্রকাশ করতেই পারে, যেভাবেই করুক না কেন। সে তো বলতে পারে না সে প্রেগনেন্ট কিনা, সে দাঁত মেজে আসছে কিনা, এই কথা বলার অধিকার তার নাই। আমার কথা, সে যা ইচ্ছা তাই করুক। আমার মেয়েকে নিয়ে কথা বললো কেন? আচ্ছা, আমার মেয়েকে নিয়ে কথা বললো কেন? এই অধিকার তাকে কে দিছে? না, আমরা শুনেছি এবং ভিডিওটি এবং পোস্টটি দেখেছি যে আপনার মেয়ে নিয়ে যে লেখালেখি হয়েছে, তো এই বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নেবে কিনা?
আমি তো গেছিলাম তার সাথে কথা বলার জন্য, জাকির ভাইয়ের সাথে কথা বলার জন্য, যে এই মেয়ে এই কথাটা কেন লিখছে। জি ঠিক আছে, জি আমি ওখানে এখন থানায় যে ডিউটি অফিসার আছে তার সাথেও আমার কথা হয়েছে, ওইখানেই দাঁড়ায় কথা হয়েছে। হ্যাঁ, তারা যদি এগুলো বন্ধ না করে আমি কিন্তু একটা স্টেপ নিবই, আমি কিন্তু নিবই। ঠিক আছে, একটা বিজনেসে আমার পুরা ফ্যামিলি আছে, সাথে আমার 3টা ভাই থাকলে তার সমস্যাটা কি? সে দালালি করে কেন? তার কোন ভাই লাগে জাকির ভাই? হ্যাঁ, সে এখানে কোত্থেকে আসে দালালি করতে? আমি 3টা ভাই নিয়ে করবো না 6টা ভাই নিয়ে করবো, সেটা তো আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসি। আর সে কথা বলার কে? সে আমার মেয়েকে নিয়ে কেন কথা বললো? আমাকে নিয়ে কথা বলে তার ট্রেন্ডিং চলতেছে না, সে ভাইরাল হচ্ছে না, এখন আমার মেয়েকে যে জোড়া দিতে হবে এখানে? আমি ক্লিয়ার কাট কথা বলি, আর নেক্সটে যদি আর একদিন দেখি আমার মেয়েকে নিয়ে বা আমার ছেলেকে নিয়ে বা আমাকে নিয়ে কথা বলতে, আমি কিন্তু এর নামে পুরো মামলা করব, একদম মামলা করব। কোথায় যাইতে হবে আমি সেখানেই যাব, ওটা ছাড়বো না আমি। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি তো এই বিষয় নিয়ে জাকির ভাইয়ের কাছে গেছিলেন, আপনি জাকির ভাইকে পান নাই, না। তো এখন যদি আপনার আইনি কোনো ব্যবস্থা নিতে হয় মনে করেন আপনি, সেই ক্ষেত্রে জাকিরের সাথে আগে কি আপনার মানে আলাপ করার দরকার আছে কিনা? জাকির ভাইয়ের সাথে আলাপ তো করার জন্যই আমি গেছি, জাকির ভাই পান নাই, নাই। জাকির ভাই Next time ফোনও আবার- ধরে না। আমি তাদের ওখানকার লোকজন যারা ছিল তারা বলছে আপনি যান আপু, আমরা বিষয়টা দেখব। এখন তারা দেখুক তারা কি করে, এরপরেও যদি আমি কিছু পাই তারপর আমি যা স্টেপ নেওয়ার নিব। এরপর আমার জাকিরেরও সাথে কথা বলার কিছু নেই, আমি আর কারোর সাথে কথা বলবো না। কে জাকির? আমি জাকিরকে চিনি না। আর ইশরাত কে? ওরা তো আর চিনিই না। ওকে।